আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। 2 মাসের দীর্ঘ একটা ইনজুরি এবং এত প্রতীক্ষার পরে লিওনেল মেসি ফিরলেন এবং ফিরেই জোড়া গোল একটা অ্যাসিস্ট করলেন, রীতিমতো ম্যান অফ দ্য ম্যাচ পারফরমেন্স। এবং এমএলএসে আমরা আরও একটা লিও মেসি শো দেখলাম। আরও একবার লিওনেল মেসি ঠিক ওই জায়গা থেকে শুরু করলেন যেখানে ইনজুরির আগে ছিলেন। লিও মেসির ব্রিলিয়ান্ট পারফরমেন্স, রীতিমতো চোখের শান্তি মনের শান্তি টাইপের পারফরমেন্স, এবং ইন্টার মায়ামি আরও একটা জয় তুলে নিল। এবং বারবার যখন ম্যাচটা কঠিন হয়ে যাচ্ছিল ইন্টার মায়ামির জন্য, তখনই কিন্তু লিওনেল মেসি দলটাকে টেনে তুলেছেন এবং এক কথায় বলা চলে লিও মেসির আরও একটা ম্যাজিক্যাল ডিসপ্লে আমরা দেখলাম। হয়তোবা হ্যাটট্রিকটা মিস করেছেন কিংবা হ্যাটট্রিকটা করতে পারেননি, এটা নিয়ে একটা ছোট্ট আক্ষেপ থাকবে। তবে সেটা যাই হোক, লিও মেসি যেভাবে গেমটা কন্ট্রোল করেছেন তার চেয়ে বড় কথা 2 মাসের দীর্ঘ এই ইনজুরি থেকে ফেরার পরেই লিও মেসি যে পুরো ম্যাচটা কমপ্লিট করেছেন এবং একেবারে সকলের চেয়ে সেরা একটা পারফরমেন্স দিয়েছেন, এটাকে দারুণ পজিটিভলি নিতে হবে। লিও মেসি ইজ ওয়ান্স অ্যাগেইন ব্যাক এবং ইন্টার মায়ামির শুধুমাত্র সাপোর্টার শিল্ড নয়, এরপরে যে এমএলএস কাপ আছে নিশ্চিত করে সেটার দিকেও কিন্তু লিও মেসি তাকিয়ে আছেন। বারবার করে বলছিলাম লিও মেসি ফিরবেন এবং যখন ফিরবেন তখন লিও মেসি কিন্তু বারবার এই জিনিসটা প্রমাণ করবেন যে এখনও তিনি ফুরিয়ে যাননি। ইন্টার মায়ামির জন্য ম্যাচটা কঠিন ছিল। মাত্র দ্বিতীয় মিনিটেই কিন্তু একটা গোল ইন্টার মায়ামি কনসিড করে, যেখানে গোলকিপার ড্রেক ক্যালেন্ডার আরও ভালো সেভ করতে পারতেন কিনা সেটা নিয়ে কিন্তু আসলে সন্দেহের জায়গা আছে। ব্যাপারটা আরও বেশি করে কঠিন হয়ে যায় যখন ডিফেন্ডার মার্টিনেজ ইনজুর্ড হয়ে মাঠের বাইরে চলে যান এবং একটা সময় আমরা দেখলাম সার্জিও বুস্কেটসকে অনেকটুকু ড্রপ ডাউন করে খেলতে হয়েছে এবং একটা সময় এসে তো একেবারে সেন্টার ব্যাক রোলটাতে কিন্তু চলে যেতে হয়েছে। যখনই ইন্টার মায়ামি এমন কঠিন সময় দেখছে তখনই কিন্তু লুইস সুয়ারেজ ছিলেন, তখনই কিন্তু লিওনেল মেসি ছিলেন এবং তাদের যুগলবন্দিতে ইন্টার মায়ামি আরও একটা কঠিন ম্যাচ কিন্তু বের করে এনেছে। 26তম মিনিটের সময় সুয়ারেজের পাস থেকে লিও মেসি যে গোলটা করেছেন, ডান দিকে একটু স্পেস দেখতে পেরেছেন, তাই ডান দিকে মুভ করে হালকা একটা ডিবলের পর ডান পায়ের ফিনিশিং, লিও মেসির সহজাত ফিনিশিংটা হয়তোবা ডান সাইডের নয়, তবে আরও একটাবার লিও মেসি কিন্তু তার ওভারঅল রেঞ্জটা দেখালেন। তার ঠিক 4 মিনিট পরে 30তম মিনিটের সময় এবার তো জর্ডি আলবার কাটব্যাক থেকে একটা অসাধারণ পাস থেকে সেই আলবা লিও মেসি কানেকশন, যেটা আমরা বছরের পর বছর দেখেছি, বার্সাতে দেখেছি, ইন্টার মায়ামিতে দেখেছি। লিও মেসি দীর্ঘ একটা ইনজুরির পরে আরও একবার সেই কানেকশনটা তৈরি করতে পারলেন এবং ওয়ান টাচ ফিনিশিংয়ের মাধ্যমে স্কোরলাইনটা 2-1 করে ফেললেন। তারপর মনে হচ্ছিল যে ইন্টার মায়ামির জন্য গেমটা একেবারে ওপেন হয়ে গিয়েছে এবং ফার্স্ট হাফের শেষের দিকে এসে লিও মেসি সেট করা একটা বল থেকে লুইস সুয়ারেজ একটা দুর্দান্ত গোলও করেছিলেন। তবে বলটা যে মুহূর্তে লিও মেসি রিসিভ করছিলেন এর আগের পাস থেকে, তখন তিনি অফসাইড পজিশনে ছিলেন, যে কারণে গোলটা কাউন্ট হয়নি। সেটা যদি কাউন্ট হতো ম্যাচটা সেখানে কিন্তু একেবারেই শেষ হয়ে যেত। তবে সেকেন্ড হাফে এসে সত্যিকার অর্থে ফিলাডেলফিয়া বেটার ফুটবল খেলেছে, বিশেষ করে ইন্টার মায়ামি যখন ডিফেন্সিভ ট্রানজিশনে ভুগছিল। এবং এই জায়গায় এসে কয়েকটা কথা বলতে হয়, সার্জিও বুস্কেটসকেও দেখলাম একাধিকবার ভুল করতে। টমাস অ্যাভিলেস নামক একজন ডিফেন্ডার আছে, আমি প্রায় সময় কিন্তু টাটা মার্টিনোকে একটা ধন্যবাদ জানাই যে অ্যাভিলেসের মতো একজন ডিফেন্ডারকে তিনি আর্জেন্টিনার ঘরোয়া ফুটবল থেকে উঠিয়ে বয়সভিত্তিক দল থেকে উঠিয়ে ইন্টার মায়ামির মতো একটা ক্লাব এনেছেন। যদি অ্যাভিলেস আর্জেন্টিনাতে ঠেকে যেতেন, আর্জেন্টিনার বয়সভিত্তিক দলগুলোতে হয়তোবা সুযোগ পেতেন। ওভার হাইপড একজন ডিফেন্ডার, ভুলের পর ভুল করেন। ইন্টার মায়ামির এ ম্যাচও কিন্তু একের পর এক ভুল করেছেন। যে ক্যালেন্ডারের কথা বলছিলাম, যিনি কিনা গোলটা আসলে বেটারভাবে সেভ করতে পারতেন কিনা সে কথা বলছিলাম, সেই ক্যালেন্ডার ফার্স্ট হাফে একাধিক সময়, সেকেন্ড হাফে এই অ্যাভিলিসটা যখন ভুল করছিলেন তখন অন্তত দুইবার খুবই কঠিন সিচুয়েশনে ইন্টার মায়ামিকে বাঁচিয়েছেন। না হলে কিন্তু স্কোর লাইনটা সেখানে 2-2 হয়ে যেত। ইন্টার মায়ামির ডিফেন্সিভ ট্রানজিশন নিয়ে বড় রকমের একটা দুশ্চিন্তার জায়গা কিন্তু থাকছে। মিডফিল্ডে রেডন্ডো পরিশ্রম করে খেলেছেন। হুলিয়ান গ্রেসেল রেডন্ডো খুব একটা বেশি যে এখানে একটা ইউনিট হিসেবে কন্ট্রিবিউট করেছেন সেটা বলার সুযোগ নেই। ডিয়েগো গোমেস অনেক পরিশ্রম করেছেন এবং এক কথায় বলা চলে মিডফিল্ডে সবচেয়ে বড় প্রেজেন্সটা রাখছিলেন। তবে ইন্টার মায়ামির কাজের কাজ কিছুই হচ্ছিল না, কারণ আপনার ব্যাকলাইন যখন আপনাকে সাপোর্ট না করে, একের পর এক ভুল পাস দেয়, তখন কিছু করার থাকে না। লিও মেসি একেবারেই বল পাচ্ছিলেন না এবং আমার কাছে মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে কিন্তু ইন্টার মায়ামি একটা গোল করবে। ওই জায়গা থেকে যখন কোনো রকমের খুব একটা বেশি আশা ভরসার জায়গা নেই, সেখানে লিও মেসি আরও একবার রিঅ্যাপিয়ারেন্স নিলেন। একেবারে শেষের দিকে এসে নিজের কাছে একটা বল পেলেন ডিবক্সের মধ্যে এবং মনে হচ্ছিল লিও মেসি নিজের জন্য জায়গা বানানোর চেষ্টা করছেন, কিন্তু সেখানে খুব একটা বেশি সুবিধা করতে না পেরে
লুইস সুয়ারেজের জন্য একটা স্পেস ক্রিয়েট করে সুয়ারেজকে দিয়ে দুর্দান্ত আরও একটা গোল করালেন এবং এই নিয়ে এমএলএসের সাইড বলছে লিও মেসি অলরেডি কিন্তু চলতি সিজনে মাত্র সম্ভবত 12টা ম্যাচ খেলে 14টার মতো অ্যাসিস্ট করে ফেলেছেন, সঙ্গে 13টা গোলও আছে। লুইস সুয়ারেজের এটা এমএলএসে 17তম গোল ছিল। আর এভাবে খুবই কঠিন একটা ম্যাচ শেষের দিকে এসে আরও একবার ওই ভিনটেজ লিও মেসি লুইস সুয়ারেজ বন্ডিংয়ের মাধ্যমে ইন্টার মায়ামি পূর্ণাঙ্গভাবে শেষ করলো। স্কোর লাইনটা বলছে 3-1, ইন্টার মায়ামি ক্লিয়ার কাট একটা ব্যবধানে জয় পেয়েছে। তবে যারা খেলা দেখেছেন তারা খুবই ক্লিয়ারলি জানবেন যে ওই এক লিও মেসি মাঠে না থাকলে এই ম্যাচটা কিন্তু ইন্টার মায়ামির জন্য আরও অনেক টাফ হতো। লিও মেসি যদি এখানে মেইন হিরো হন তাহলে সাপোর্টিং হিরো হিসেবে একটা গোল একটা অ্যাসিস্ট করা লুইস সুয়ারেজ এক কথায় নজর কেড়েছেন। জর্ডি আলবার কথা তো ওই কানেকশনের ক্ষেত্রে বললাম। সব মিলিয়ে লিও মেসি ফিরেছেন, একেবারে স্বরূপে ফিরেছেন ইন্টার মায়ামির এই জয়, তাই পূর্ণাঙ্গভাবে লিও মেসি বন্দনা থাকলো। ধন্যবাদ সবাইকে।